হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি লিলিমা। তো আজকে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম, সেই চৈত্র সংক্রান্তি নিয়ে। তো আশা করি সবাই চৈত্র সংক্রান্তিটা পালন করেছো। সেই চৈত্র সংক্রান্তিতে মূলত তেতো শাক খাওয়া হয়, তেতো জিনিস খাবার খাওয়া হয়, যেটা শরীরের জন্য ভালো এবং উপকারিত। তো বছরের শেষে সেই 14 রকমের শাক, তেতো শাক, তেতো জিনিস সেগুলো খাওয়া হয়। আশা করি তোমরা সবাই খেয়ে থাকবে। তারপরও আমি আমার রেসিপিতে কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখে নাও বন্ধুরা, পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কি রেসিপি রান্না করছি সেটা দেখে নাও। তো বাজার থেকে তেতো শাকটা এনেছি, সেই শাকটা আমি এখন বেছে নিচ্ছি। বেছে নিয়ে তারপর ভালো করে ধুয়ে আমি সেটা কুচি করে নেব। তার সঙ্গে আছে ডাঁটা শাক, সেগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে আমি এগুলো কেটে নেব। দেখো কতগুলো বের হয়েছে, বেছে নিয়েছি। তো এখানে কচু শাক, এখানে দেখো শাক কুচি করে কেটেছি, আর কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি। তো সেগুলো ভালো করে ধুয়ে এনেছি। তো এবার চুলাতে বসিয়ে দেবো। তো কচু শাকটা আগে সেদ্ধ করে নেব। আর সেখানে আছে এঁচড়, সেটা আমার গাছের এঁচড়। সেটাকে এখন একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, যে কালো কালো কষ সেটা থাকে সেটা উঠে যাবে। আর এখানে পাঁচনের জন্য রেডি করেছি, সেখানে 7 রকমের সবজি আছে, সেটা দিয়ে একটা পাঁচন রান্না করব। আর এখন কাঁঠালটাও সেদ্ধ করে নেব। আর এখানে দেখো কচুটা আগে সেদ্ধ করে নিচ্ছি। এক এক করে সবগুলা আমি রেসিপি করে নেব। বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। তো সামান্য পরিমাণে জল নিয়েছি, সেখানে এঁচোড়টা ঢেলে দিয়েছি। সেখানে একটু নুন দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে দিয়েছি। আরেক পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি, সেখানে আমি উচ্ছে ভাজিটা বসিয়ে দেব। ফার্স্টে শুরু করে দিয়েছি, উচ্ছে ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। দুদিকে চুলাতে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে রান্নাটা হয় তার জন্য। তো উচ্ছে ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আর এখানে দেখো সিম ভাজি করেছি, বাদাম ভাজি করেছি, সেখানে আরও অনেক কিছু ভাজি করে নিয়েছি। সেগুলো এক এক করে সবজিতে দিয়ে দেব। তো এখানে পুরন দিয়ে দিয়েছি, আগে থেকে কড়াইটা গরম করে রেখেছি। তো সেখানে তেল আর পুরন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন আমি তেতো শাকটা বসিয়ে দেব। সে অল্প অল্প করে, যে নিয়ম যেহেতু আছে সেটা তো করতে হবে আজকের। সে চৈত্র সংক্রান্তিতে তেতো খাওয়া ভালো এবং শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সে একটু অল্প অল্প করে সবগুলো আমি উপকরণ করে নেব, রেসিপি করে নেব। আর দেখো তেতো শাকটা সেই ছিল, সেখানে 14 রকমের শাক আছে, সেটা এখানে দেখো কতটুকু হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে বলো আমার সেই চৈত্র সংক্রান্তিতে যে তেতো খাবারগুলো রান্না করেছি সেগুলো কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে খেয়ে থাকবে, তারপরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি করেছি, সেটা অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। সেই কারি পাতাগুলো আমাদের বাড়ির গাছ, সেই কারি পাতাগুলো এখন সবগুলো সবজিতেই দিয়ে দেব। একটু একটু করে দিলে খুব স্মেলটা ভালো আসে, আর খুব দারুণ একটা স্মেল আসে, ভালো লাগে।
কড়াইটা গরম হয়ে এসেছে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এঁচোড়টা বসিয়ে দেব। তো সেখানে ফোড়ন দিয়ে দিয়েছি, সবগুলো মশলা এক এক করে দিয়ে দেব। বন্ধুরা দেখতে থাকুন আর পাশে থাকুন। বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে আমার রেসিপিগুলো কেমন হয়েছে চৈত্র সংক্রান্তি। এই দেখো আমি মশলাগুলো কষানো প্রায় শেষের পথে। সেখানে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনিয়া, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সবগুলো আমি মশলা দিয়ে দিয়েছি। তাই এখন এঁচোড়টা ঢেলে দিয়েছি। সেখানে কয়েকটা সয়াবিন দিয়েছি। সয়াবিনটা তোমরা দিলেও দিতে পারো, সেটা অপশনাল। আমার ছেলে ভালোবাসে তার জন্য আমি সয়াবিনটা দিয়েছি। তো বন্ধুরা আমি এঁচোড়টা বসিয়ে দিয়েছি, দেখতে থাকুন আর পাশে থাকুন। তো এঁচোড়টা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, তারপর কাঠবাদাম দিয়েছি, তারপর চীনা বাদাম দিয়েছি। সেগুলো তোমরা পেস্ট করেও নিতে পারো, আমি সেগুলো আস্তে আস্তে দিয়েছি। তারপর আস্তে খেতে ভালোবাসি বলে সেটা তোমরা পেস্ট করেও নিতে পারো, সেটা তোমাদের মতো করে নেবে। সেটা আমার ভালো লাগে, সেটা সেই জন্য আমি আস্তে আস্তে দিয়েছি। তো সামান্য পরিমাণে এখন একটু জল দিয়ে দেব, যাতে একটু ভালোভাবে একটু সেদ্ধ, আগে তো সেদ্ধ করে নিয়েছি, সেটা একটু কষা কষা থাকবে, সেরকমভাবে আমি নামিয়ে নেব। এঁচোড়টা প্রায় হয়ে এসেছে। সেখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, যাতে স্বাদের পরিমাণটা একটু দ্বিগুণ হয়। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, সে গুঁড়ো মশলা একটু স্মেলটা ভালো আসার জন্য। তো স্মেলটা খুবই ভালো এসেছে আর দেখতেও খুবই সুন্দর, কালারটা দেখতে খুবই সুন্দর এসেছে। তো খুবই মনে হয় যে ভালো হবে, সেরকম স্মেল বের হয়েছে। তো এখন পাঁচনটা বসিয়ে দেব। পাঁচনের জন্য মশলাটা কষানো শেষ হয়েছে। তো এক এক করে আর দেখালাম না, তো ডাইরেক্ট আমি মশলাটা কষিয়ে আমি পাঁচনটা এখন ঢেলে দেব। পাঁচনটা এখন ঢেলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়, সেরকমভাবে একটু জল দিয়ে দেব। তো পাঁচনটা প্রায় হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে পাঁচনের স্বাদটা দ্বিগুণ হয়। চিনি দিলে ফ্লেভারটা ভালো আসে আর টেস্টটা খুব দারুণ হয়। তো প্রায় হয়ে এসেছে, দেখতে থাকুন। তো সবগুলো রেসিপি তৈরি করা হয়েছে। এখন সবার শেষে আমি কচুটা রান্না করে নেব। তো কচুর জন্য সেখানে আম নিয়েছি, টমেটো নিয়েছি, সেগুলো একসঙ্গে আমি পুরন দিয়ে দিয়েছি। টমেটোটাও ভালোভাবে পুরনেই সেদ্ধ হয়ে যাবে আর আমটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে। সেখানেও আমি জিরে, ধনিয়া, তারপর কাঁচা লঙ্কা সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নেব। তারপর আমি কচুটা ঢেলে দেবো। সেখানে দেখো চীনাবাদাম, তারপর সিমের যে বীজগুলা সেগুলো ভাজি করে দিয়েছি আর এখন কচুটা ঢেলে দিয়েছি।
ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। একটু কষা কষা করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। কচুর কালারটাও খুব সুন্দর, কারণ দেশি কচু তো যদি গলাতে ধরে তার জন্য টকটা একটু বেশি দিয়েছি। একটা আস্ত আম দিয়েছি, একটা টমেটো দিয়েছি যাতে গলাতে না ধরে। দেখো কচুর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন নামিয়ে নেব এক এক করে। পাশে থাকুন আর দেখতে থাকুন। এই হলো আমার উচ্ছে ভাজি, আর এখানে হলো আম ডাল, আর সেখানে হলো তেতো শাক, কচু। দেখো কি অল্প অল্প করে সবগুলো উপকরণ এক এক করে করেছি। তো আমার ছেলে মেয়ে অল্প অল্প করেই খাবে, আমাদের এত বেশি ভালোবাসে না, তারপরও নিয়মটা পালন করতে হবে, তার জন্য অল্প অল্প করে করেছি। যেহেতু চৈত্র সংক্রান্তিতে খেতে হয় তেতো জিনিস, তার জন্য। আর এখানে দেখো এঁচড়টাও তোমাদের সঙ্গে সার্ভ করে দেখিয়েছি, পাঁচনটাও দেখো তোমাদের সঙ্গে সার্ভ করে দেখিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই।